রাত পেরোলেই টিম ইন্ডিয়া এশিয়ান জায়ান্ট ইরানের মুখোমুখি হতে চলেছে। লাস্ট 3-4 বছরে কবে এত ভালো ওয়ার্ল্ড ক্লাস টিমের এগেনস্টে টিম ইন্ডিয়া ম্যাচ খেলেছে তা তো আমার জানা নেই। বাই চান্স যদি কালকের ম্যাচটা টিম ইন্ডিয়া লড়ে দেয় বা কোনোভাবে পিচে সার্ভাইভ করে যায়, তাহলে পুরো মাহौलই বদল জায়গা। পুরো ফুটবল হিস্ট্রি সেকেন্ড টাইম রিপিট হবে। তো তোমাদের কি মনে হয় কালকের ম্যাচটার রেজাল্ট কি হতে পারে? কালকে কি টিম ইন্ডিয়া সার্ভাইভ করতে পারবে? কালকে কি টিম ইন্ডিয়া হারাতে পারবে ইরানকে? তোমাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর যারা যারা ভিডিওটিকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। খালিদ জামিলের আন্ডারে ফার্স্ট ম্যাচ টিম ইন্ডিয়া তাজিকিস্তানের এগেনস্টে একটা দারুণ জয় দিয়ে কাফা নেশনস কাপের গ্রুপ স্টেজে জার্নিটা শুরু করলেও সেকেন্ড ম্যাচে ইরানের এগেনস্টে জয়টা টিম ইন্ডিয়ার জন্য মোটেই ইজি হবে না। ফিফা র্যাঙ্কিংয়ে যেখানে ইরানের র্যাঙ্ক 20-র আশেপাশে, সেখানেই টিম ইন্ডিয়ার র্যাঙ্ক ফিফা র্যাঙ্কিংয়ে 133। তো অবভিয়াসলি কালকের ম্যাচটা জেতা তো দূরের কথা, টিম ইন্ডিয়ার জন্য পিচে 90 মিনিট সার্ভাইভ করা ইটস ভেরি ডিফিকাল্ট হয়ে দাঁড়াতে পারে। তো আগের দিন তাজিকিস্তানের এগেন্টে যেভাবে টিম ইন্ডিয়া সার্ভাইভ করেছিল, তো কালকে ইরানের এগেনস্টে কোথাও তো একটা পজিটিভ ভাইব বা একটা পজিটিভ এনভায়রনমেন্ট টিম ইন্ডিয়ার ক্যাম্পিংয়ে অথবা ফ্যান্সের মনের ভেতর তো একটা জায়গা করে নিয়েছে। তো কালকের ম্যাচের সিনারি নিয়ে কথা বললে, ইট উইল বি দ্য ভেরি ক্রুশিয়াল ম্যাচ ফর বোথ টিমস। কারণ কালকের ম্যাচটাই হয়তো ফাইনাল রাউন্ডে কারা যাবে সেটা ডিসাইড করে দেবে। কারণ ইরান তাদের ফার্স্ট ম্যাচ 3-1 গোল ডিফারেন্সে আফগানিস্তানের এগেনস্টে জিতে গ্রুপ স্টেজের নাম্বার 1 পজিশন হোল্ড করছে। আর সেকেন্ডে টিম ইন্ডিয়া তাদের ফার্স্ট ম্যাচ তাজিকিস্তানের এগেনস্টে 2-1 গোলে জিতে গ্রুপ স্টেজের সেকেন্ড পজিশনটা হোল্ড করছে। তো অবভিয়াসলি কালকের ম্যাচটা যারা জিতবে তারা ফাইনাল রাউন্ডে ইজিলি যে কোয়ালিফাই করবে সেটা নিয়ে আর কোনো সংশয় থাকতে পারে না। তো বেসিক্যালি টিম ইন্ডিয়ার জন্য এটা খুবই একটা আনফর্চুনেট একটা সিনারি হতে চলেছে কালকের ম্যাচটা। কারণ টিম ইন্ডিয়ার কাছ থেকে কোনোভাবেই কালকের ম্যাচটা জয় আশা করা যেতে পারে না। যদি টিম ইন্ডিয়া 90 মিনিট ইরানকে ডিফেন্ড করে দেয়, তো যদি টিম ইন্ডিয়া কালকের ম্যাচটা ড্র করে আর থার্ড ম্যাচ যদি আফগানিস্তানের এগেনস্টে একটা ভালো স্কোর লাইন নিয়ে জিতে যায়, তাহলে আর এক দিক থেকে অবভিয়াসলি টিম ইন্ডিয়া ফাইনাল রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে পারবে। সেখানে উজবেকিস্তান, তুর্কমেনিস্তানের মতো বেশ কিছু ভালো ওয়ার্ল্ড ক্লাস টিমগুলোর এগেনস্টে একটা ম্যাচ খেলার অপরচুনিটি গেইন করবে। পাকিস্তানের এগেনস্টে ফার্স্ট ম্যাচে টিম ইন্ডিয়া যে সমস্ত ডিফেন্সিভ এররগুলো করছিল কালকে ইরানের ম্যাচে, সেগুলো যদি টিম ইন্ডিয়া সেকেন্ড টাইম রিপিট করে, তো ইরান অবভিয়াসলি সেই চান্সগুলোকে গোলে ইউটিলাইজ করতে দুবার ভাববে না। ফার্স্ট ম্যাচ টিম ইন্ডিয়া তাজিকিস্তানের এগেনস্টে রেজাল্টের দিক থেকে উইন করলেও যেভাবে ডিফেন্সিভ এরর দেখা যাচ্ছিল, তাতে সেম প্রবলেম যদি ইরান ম্যাচে রিপিট হয়, তো টিম ইন্ডিয়াকে নো ডাউট ইজিলি গোল কনসিস্ট করতে হতে পারে। কারণ টিম ইন্ডিয়ার সাইড ব্যাকে যেভাবে কোল্যাপস করছিল, সেই সাইড লাইনকে ইউজ করে তাজিকিস্তান 18 থেকে 20টা থ্রু তাদের টিম ইন্ডিয়ার বক্সে ডেলিভার করেছে। তো অবভিয়াসলি টিম ইন্ডিয়াকে ডিফেন্সিভ ওরিয়েন্টেশনের মধ্যে খুব ভালো একটা পজিশন গেইন করতে হবে। তো বেসিক্যালি টিম ইন্ডিয়াকে ইরানের এগেনস্টে ঠিক কোন মার্সিগুলোকে রেকটিফাই করতে হবে ডিফেন্সিভ পজিশনে আগের দিনের তাজিকিস্তান ম্যাচের ভিত্তিতে, তো সেগুলো আমরা ট্যাকটিক্যাল বোর্ডে দেখে নিচ্ছি। চলো। তো বেসিক্যালি প্রিভিয়াস ম্যাচে খালিদ জামিল কিছুটা 4-4-1-1 এই ফরমেশনেই খেলা ছিল। খালিদ জামিলের বেসিক প্লেয়িং স্টাইল হচ্ছে ডিফেন্সিভ ওরিয়েন্টেশনের টিম খেলবে আর সেখান থেকে কাউন্টার অ্যাটাকে সেট পিসে
গোল ডেলিভার করবে। তো তাজিকিস্তানের এগেনস্টে ঠিক কিছুটা সেই টাইপই ফুটবল আমরা দেখেছিলাম। তো ফার্স্ট হাফে বেশ কিছু ভালো অপরচুনিটি ক্রিয়েট করলেও সেকেন্ড হাফে পুরোটাই যে ডিফেন্সিভ মোড়কে টিম ইন্ডিয়া মুড়ে গেছিলো সেটা তো আমার মতো বাকি ফ্যানেরাও দেখেছে। বাট যে প্রবলেমগুলো সেকেন্ড হাফে টিম ইন্ডিয়া করছিল তাদের ফাইনাল থার্ডের, তাদের ফাইনাল যে চারের ডিফেন্স লাইন, যেখানে লেফট ব্যাকে উবেইস আর রাইট ব্যাকে ভেকে। তো প্রিভিয়াস ম্যাচে তাজিকিস্তান এগেনস্টে টিম ইন্ডিয়া 4-4-1-1 এই ফরমেশনই মেনটেন করছিল, যেখানে চারের ডিফেন্সে রাইট সাইড ব্যাকে ভেকে আর লেফট সাইড ব্যাকে উবেইস। এই দুটো মেজর পজিশনকে ধরে তাজিকিস্তান কম করে 18 থেকে 20টা ক্রস টিম ইন্ডিয়ার গোল বক্সে ডেলিভার করেছে। হ্যাঁ, সেখান থেকে তারা অবভিয়াসলি গোল জেনারেট করতে পারেনি, বাট সামহাউ ভেকে আর উবেসের যে সিমিলার মিস্টেকটা দুজনেই করছে। অ্যাজ ইউজুয়ালি আমরা যেটা জানি, ভেকের স্পিড খুবই কম বা নেই বললে, বা যে স্পিড রয়েছে সেই স্পিডে তাজিকিস্তানের উইঙ্গারদের সাথে সে পেরে উঠছে না। বাট তাও সেম প্রবলেম যখন এখানে তাজিকিস্তানের দুটো উইঙ্গার সাইডলাইনের প্লেয়ার যখন 1-2 খেলছে, তখন ভেকে এখানে কমিট করে যাচ্ছে। 1-2 খেলে সিম্পল একটা ওভারল্যাপ যখন করে দিচ্ছে, তখন ভেকে আর নাটব্যাক করতে পারছে না, ভেকে সেই পজিশনে নাটব্যাক করতে পারছে না। তো অবভিয়াসলি আনোয়ারের ওপর একটা আনফর্চুনেট প্রেশার অ্যারাইজ করছে, যেখানে ডিফেন্স লাইনকে ছেড়ে আনোয়ারকে অবভিয়াসলি সাইড লাইনে সেই মিস্টেকটাকে বা সেই লাইনটাকে ছোটো করার জন্য এগিয়ে আসতে হচ্ছে। তো অবভিয়াসলি মিড পজিশনে একটা হিউজ পজিশন অফ গ্যাপ ক্রিয়েট হচ্ছে। তো বেসিক্যালি যেটা ভেকের করা উচিত, ভেকের যেহেতু স্পিড খুব একটাভাবে নেই, তো বডি টু বডি কভার আপ করে সেই প্লেয়ারের স্পিডটাকে কমানো যেতে পারে। বা ফার্স্ট অফ অল এই দুজনের যে 1-to-1 খেলার পোটেনশিয়াল, সেটাকে যদি বডি টু বডি গেম বা কভার করে সেই 1-2 খেলার পোটেনশিয়ালটাকে ফার্স্টেই ভেঙে দেওয়া উচিত। আর বরিস কিছুটা সেকেন্ড হাফে, যেহেতু তার ডিফেন্সিভ মোবিলিটি খুব কিছুটা হলেও স্ট্রং, তো বরিস সেই 1-2 পজিশনে নাটব্যাক করে এলে অবভিয়াসলি তখন ভেকে সেন্টার ডিফেন্সিভ এরিয়ার জোনে ঢুকে যাচ্ছে, আর বরিস অবভিয়াসলি সেই সাইড ব্যাকের পজিশনটাকে হোল্ড করছে। বাট আদার সাইড উবেস, সেম প্রবলেম উবেস। এই পজিশনটায় সুভাশিস বোস না থাকার জন্য একটা খুবই গ্যাপ যে অ্যারাইজ হচ্ছে, সেটা যাই হোক, তো এখন নেই সুভাশিস বোস, তো তাকে নিয়ে কথা বলা উচিত না। তো উবেসের সেম প্রবলেম, যখন এখানে অপোনেন্টের দুটো প্লেয়ার 1-2 খেলছে, তখন অবভিয়াসলি উবেস কী করছে, আশিকের ডিফেন্সিভ মোবিলিটি নেই, আর এই সাইডে বরিস যদি ডিফেন্সে নেমে আসে, তো কাউন্টার বলে অ্যাটাকে যাওয়ার জন্য অবভিয়াসলি একটা উইঙ্গারকে থাকতে হবে। তো আশিকও অ্যাজ ইউজুয়াল সে ডিফেন্স করতে পারবে না। তো ফার্স্ট অফ অল উবেসকেও বডি টু বডি কভার আপ করতে হবে, যাতে এই দুটো প্লেয়ার তাদের দুজনের মধ্যে 1-2 না খেলতে পারে। ফার্স্টেই উবেস যদি এই উইঙ্গারটাকে বডি টু বডি কন্ট্যাক্টে যদি কভার করে ফেলে, তো তার সাথে তার স্পিডে বা 1-2 খেলার মোবিলিটি বা পোটেনশিয়ালটাকে ফার্স্টে ব্রেক করা যাবে। তো এই দুটো জিনিসেই টিম ইন্ডিয়াকে ডিফেন্সিভলি নজর দিতে হবে, যাতে নেক্সট দিন বা নেক্সট ইরান ম্যাচে তো সেম প্রবলেম, এই গ্যাপ অ্যারাইজ না হয়। আর অ্যাটাকিং লাইনের কথা বললে, আশিক আর বরিসের দুজনেরই থ্রু বলের পোটেনশিয়ালকে আরও ইনক্রিজ করতে হবে, তবেই সেখানে ইরফানের মতো স্ট্রাইকার সেখান থেকে হেডারগুলোকে জেনারেট করতে পারবে। আর অ্যাটাকিং লাইন নিয়ে খুব একটা কিছু বলার কোনো প্রয়োজন নেই, কারণ খালিদ জামিলের গেম প্লেটা অ্যাটাকিং বা ডাইরেক্ট প্লে বা 1 টাচ 2 টাচ গেম প্লে নয়।
তো খালিদ জামিলের থেকে খুব যে ভালো ডাইরেক্ট একটা গেম প্লে 1-2 টাচে যে স্ট্রাইকারকে দিয়ে গোল বা উইং থেকে থ্রু যাবে এরকম কিছু আশা করাও উচিত না। তো কালকের ম্যাচটা টিম ইন্ডিয়া কিভাবে তাদের নিজেদেরকে মেলে ধরছে বা কিভাবে নিজেদেরকে প্রেজেন্ট করছে ইরানের সামনে, সেটাই একটা বিশাল ব্যাপার। অসম্ভব কিচ্ছু না, যে কোনো অসম্ভবকে শুধুমাত্র মনের জোর দিয়ে সম্ভব করে যায়। কারণ সেখানেও তো অপোনেন্ট 11 জন কোনো মানুষ বা কোনো প্লেয়ারই খেলছে, হতে পারে তাদের থেকে আমাদের পোটেনশিয়াল বা গেম টাইম বা সেই লেভেল অফ ফুটবল বেশি, জেতার আশা আমরা করছি না, বাট 90 মিনিট মাঠে ডিফেন্ড করেও লড়াই করা যায়। ইট ইজ পসিবল, মানে পসিবল। তো ক্যাম্পের মধ্যে ফার্স্ট ম্যাচ জিতে একটা পজিটিভ ভাইব তো রয়েছে, আর আমাদের সমস্ত ফ্যানকেই কালকের ম্যাচটার জন্য পজিটিভ ভাইব দিয়ে তাদেরকে চিয়ার আপ করা উচিত। অবভিয়াসলি কালকের ম্যাচে একটা ভালো সংখ্যাজনক অবস্থার আফটার 90 মিনিটস আমরা হব, আর অলওয়েজ উইথ ব্লু টাইগার্স। হ্যাঁ, লাস্ট আমরা ইরানকে হারিয়েছি আজ থেকে প্রায় 75 বছর আগে 1951-এ এশিয়ান গেমের ফাইনালে। তখনও টিম ইন্ডিয়ার হেড কোচ ছিলেন একজন ইন্ডিয়ান, আর আজ কোইন্সিডেন্টলি আজও 75 বছর পর টিম ইন্ডিয়ার হেড কোচ হচ্ছেন একজন ইন্ডিয়ান। আর যাকে নিয়ে যিনি আসার আগে এত আকাঙ্ক্ষা, এত উচ্ছ্বাস, এত এক্সাইটেড ছিলাম, সে আসার পর ফার্স্ট ম্যাচে একটা প্রায় 3-4 বছর পর একটা উইন রেজাল্ট, যাই হোক আলটিমেট রেজাল্ট আমরা জিতেছি। ব্যাস, কালকে ইরানের ম্যাচেও আমরা একসাথে গলা ফাটাবো। আর 90 মিনিটস রেজাল্টের পর 90 মিনিটস পর রেজাল্ট যা হবে, পজিটিভ হোক আর নেগেটিভ, পারফরমেন্স ম্যাটার্স। যদি ভালো পারফরমেন্স হয় তো নো ডাউট মান সম্মান মুখ সব কিছু থাকবে। হতে পারে আমরা হারতে পারি, বাট যদি আমরা ডিফেন্ডও করে দিই তাহলেও একটা বিগ অ্যাচিভমেন্ট ফর টিম ইন্ডিয়া। কালকে 5:30 PM থেকে ইরান ভার্সেস ইন্ডিয়া ম্যাচ সবাই আমরা একসাথে এনজয় করব। জয় হিন্দ, বন্দে মাতরম।